আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী লেখক, গবেষক এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো পাপাচারের কারণ ও করণীয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। একটি পাপ মুক্ত পবিত্র জীবন যেন আমরা লাভ করতে পারি, তাই যোগে যোগে তিনি ধর্মীয় গ্রন্থ এবং নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা উপেক্ষা করে জীবনের নানা সময়ে, যৌবনে, বার্ধক্যে, কখনো প্রকাশ্যে কখনো গোপনে পাপাচারে জড়িয়ে পড়ে। এই পাপাচার থেকে পরিত্রাণের উপায় কি, এ বিষয়েও নির্দেশনা রয়েছে নবীদের জবানে, কোরআন এবং হাদিসে। আমরা আজ আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে কেন মানুষ পাপাচারে জড়িত হয়, কেনই বা তারা আল্লাহর পথ ভুলে যায়, তার কারণ বিশ্লেষণ করব। পাশাপাশি আমরা জানব যে পাপাচারে লিপ্ত হয়ে যাওয়ার পর একজন মানুষের নিজেকে বদলানোর, শুধরানোর এবং পরিশুদ্ধ করার পথ এবং পন্থা কি। আসুন আর দেরি না করে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জেনে নিই পাপাচারের কারণ ও করণীয়। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা ব্যক্তিগতভাবে প্রত্যেকে তার জীবন বা হায়াত যে পরিমাণ, সে পরিমাণ সে অবস্থান করবে। আর জাতি হিসাবে পুরো মানব জাতি এই গ্রহের মধ্যে কিয়ামত পর্যন্ত অবস্থান করবে। তো এই সময়ে মানব জাতির একটি সহজাত প্রবণতা হলো যে সে যদি তার বিধাতা, স্রষ্টা বা আল্লাহ আমরা যাকে বলি, তাকে ভুলে গিয়ে সে তার প্রবৃত্তির দাসত্ব করে, অথবা শয়তানের নির্দেশ পালন করে, অথবা লোভ লালসায় কোনো কিছু সে গুনার কাজকেও সে স্বাভাবিক মনে করে, তখন সে পাপ করে। তো এই যে পাপ বিষয়টিকে আরবিতে বা কোরআন সুন্নাহর ভাষায় কয়েকভাবে ব্যক্ত করা হয়েছে। একটা হলো আল মাসিয়া, একটা হলো জাম্বু, সাইয়্যা, তারপর কথা বলা হয়েছে আল খাতা, কথা বলা হয়েছে আল ইসমু। এই জন্য আমরা দেখি কি যে অনেক আয়াতেই আল্লাহ তাআলা জাহান্নামে যাবে যারা, এদেরকে মুজরিমুন বলেছেন, মানে গুনাহগার। এবং তারা গুনাহগার এবং যারা গুনাহগার নয় বা জান্নাতি এবং জাহান্নামী, তারা পৃথক হয়ে যাবে। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তো সূরা ইয়াসিনেও বলা হয়েছে যে মুজরিমুন, অপরাধী, তোমরা আলাদা হয়ে যাও। তো এই অপরাধী কিন্তু আপনার মুমিনদের, মুসলমানদের মধ্যেও হতে পারে। আর যারা অবিশ্বাসী, আল্লাহ, পরকাল, শেষ নবী, শেষ কোরআন বা কিতাবকে যারা স্বীকার করে নাই, তারা সবাই জাহান্নামী। আর যারা আল্লাহ, রাসূল, পরকালকে স্বীকার করেছে, কালেমা পড়েছে বা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেয়, তারা যদি কবিরা গুনাহ করে আর সেখান থেকে তওবা না করে, তাহলে তারাও জাহান্নামী। এই জন্য মুজরিমুন বলা হয়েছে। তো ইসলাম এই গুনাহ থেকে, পাপ থেকে বাঁচার জন্য অনেকগুলো অবলম্বন দিয়েছেন, যেগুলো আমরা মানুষ যদি গ্রহণ করে তাহলে তারা পাপ থেকে বাঁচতে পারে। তো আজকে আমরা পাপ বা গুনার যে মৌলিক পরিচয় আমরা একটু শুনি, এরপর প্রকারভেদ আলোচনা করব। গুনাহ সম্পর্কে
আল্লামা রাগিব ইস্পাহানি বলেছেন যে আল ইসমু আল আসামু ইসমুন লিল আফআলিল মুবতিয়া আনি সওয়াব, যে এমন কতগুলি কাজ যেগুলো অপরাধমূলক, যে বান্দাকে তার সোয়াবের যে গতি বা সোয়াব বৃদ্ধির যে গতি সেটাকে থামিয়ে দেয় ওনার ভাষায়। কেউ কেউ বলেছেন যে গুনাহ হলো যে কাজগুলো শরীয়তের পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে পাপ সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য আছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন আল ইসমু মা হাকা ফি নাফসিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাসু, যে কাজ তোমার অন্তরে কটাক্ষ করে, তোমার অন্তরে রেখাপাত করে, মানে বিবেকে বাঁধে, আবার তুমি সেই কাজটি মানুষ জানুক এটা চাও না, তুমি কখনোই চাও না যে মানুষ এটা জানবে। তো মানুষকে না জানিয়ে অথবা গোপনে অথবা এটা সমাজ ভালোভাবে নেবে না, কাজটি আসলে নৈতিক নয়, এরকম চিন্তা আসে যে কাজ সে ছোট হোক বড় হোক। যদি সেই কাজগুলো বড় হয়, অপরাধটা বড় হয়, যে শরীয়তেও নিষিদ্ধ, তারপর আপনার প্রচলিত আইনেও নিষিদ্ধ এরকম, তাহলে সাধারণত সেটা হলো কবিরা গুনাহ। আর যদি এরকম না হয় যে শরীয়তে শাস্তি নির্ধারিত নয়, তাহলে এটা সগীরা গুনাহ। তো আমরা এই পাপের বা গুনার যে প্রকারভেদ সেটা আমরা প্রাথমিকভাবে জানলাম যে দুই প্রকার। এটি আমাদের সব শ্রেণীর ভাইয়েরাও জানেন যে গুনাহ দুই প্রকার, একটা হলো কবিরা, একটা সগীরা। এখন শরীয়তের পরিভাষায় কবিরা গুনাহ হলো যার ব্যাপারে আপনার কোরআন সুন্নায় হদ বা শাস্তি নির্ধারিত আছে এক, অথবা যে বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে, অথবা যে কাজটির জন্য হারাম বা ফিনারি জাহান্নাম এই জাতীয় কোনো মানে সতর্কবাণী সম্বলিত নির্দেশনা কোরআন সুন্নাহ কোথাও আছে। তো এইভাবে যে মানে গুনাহগুলো আপনার তওবা ছাড়া মাপ হয় না, তওবা করতে হবে। তওবা হলো কি, যে পাপটির জন্য প্রথমত আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে, দ্বিতীয়ত এই পাপটি আর করব না বলে ছেড়ে দিতে হবে, তৃতীয় ধাপে ভবিষ্যতেও করব না বলে একটি দৃঢ় অঙ্গীকার করতে হবে। এই তিনটি হলো তওবার উপাদান, তওবার অংশ। আর যদি গুনার কাজটি লেনদেন হয়, অন্যের অধিকার হক নষ্ট হয়, তাহলে তার কাছে ক্ষমা পেয়ে আসতে হবে, অথবা লেনদেন পরিষ্কার করে মীমাংসা করে সেই লোক সন্তুষ্ট হলে পরে আল্লাহর কাছে তওবা করতে হবে। তো এই যে কবিরা গুনাহ। আর সগীরা গুনাহ যেগুলো ছোট গুনাহ, সেগুলি কোনো ইমাম বলেছেন যে আল্লাহ রাসূলের যে সুন্নাহগুলি আছে, সুন্নাহ পরিপন্থী কোনো কাজ করলেও এটাও সগীরা গুনাহ, কারণ এটা একটা গুনাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ভালো কাজগুলো তুলনামূলক ডান হাতে করো আর অন্য কাজগুলো বাম হাতে করো, এটার পরিপন্থী হলেও এটাও একটা সগীরা গুনাহ হবে। মসজিদে প্রবেশে ডান পা আগে দাও, বের হওয়ার সময় বাম পা আগে দাও, এরকম হাম্মাম বা ওয়াশরুমে প্রবেশে আগে বাম পা, বের হওয়ার সময় ডান পা, খানা খাওয়ার শুরুতে হাত ধুয়ে নাও, বিসমিল্লাহ বলে শুরু করো, বিসমিল্লাহ ওয়ালা বারাকাত এটা পড়ো, তারপর খানার পরে দোয়া পড়ো, এগুলি যত সুন্নাহ আছে এগুলো ইচ্ছা করে ছেড়ে দিলে এটাও গুনাহ, কিন্তু সগীরা গুনাহ। এভাবে কবিরা গুনার যাওয়ার বা কবিরা গুনাতে লিপ্ত হওয়ার আগে কিছু কিছু ছোট ছোট গুনাহ, এগুলিও সগীরা ধরা হবে। তো যে গুনাহগুলোর ব্যাপারে আপনার জাহান্নামের সুনির্দিষ্ট হুমকি নেই এবং কোনো শাস্তি ইসলামী আইনে উল্লেখ নেই, আল্লাহ রাসূল বা কোরআন সরাসরি নিষেধ করেনি, এগুলি সগীরা। তো এই সগীরা গুনাহ যে আছে এর একটা কোরআনিক দলিল আছে। আল্লাহ তাআলা সূরা আপনার সূরা কাহাফে বলেছেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এখানে বলা হয়েছে যে যখন আমলনামা পেশ করা হবে তখন আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি দেখবেন অপরাধীরা, এখানে অপরাধী বলা হয়েছে কেন, যে কাফেরও এর মধ্যে আছে আর মুমিনও এর মধ্যে আছে, মুমিনরাও যদি কবিরা গুনাহ করে তাহলে তারা জাহান্নামে যাবে। তখন মুশফিকিনা মিম্মা ফি আতঙ্কিত হয়ে যাবে, সন্ত্রস্ত হয়ে যাবে এবং বলতে থাকবে
ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় রে হায় কি বিপদ, এ কি আমল নামা আল্লাহ তাআলার আদালত থেকে পেশ হয়ে গেল, সেখানে যে কোনো সগীরা ছোট গুনাহ ওয়ালা কাবীরা কোনো বড় গুনাহ কোনোটাই বাদ দেওয়া হয়নি, সব আহসাহা সেখানে লিপিবদ্ধ আছে এবং সেখানে রেকর্ড আছে। ওয়াজাদু মা আমিল হাদিরা, এবং সে সারা জীবন বান্দা দুনিয়াতে যত কাজ করেছে সব সেখানে সে উপস্থিত দেখতে পাবে, সে নিজেই দেখবে। এবং আল্লাহ তাআলা কোনো বান্দা কি কোনো অবিচার করবেন না, এটি আল্লাহর ফয়সালা। তো এইভাবে এই কবিরা এবং সগীরা গুনার একটা আমরা ধারণা পেলাম। এখন হলো যে কবিরা গুনাহ থেকে বাঁচার উপায় কি? এটার জন্য আপনার প্রথমত সদা সর্বদা আল্লাহর উপস্থিতি মনে জাগ্রত রাখতে হবে, যে আল্লাহ আমাকে দেখছেন। এমন মনীষীরা বলেছেন যে গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমাকে তোমার আল্লাহ দেখবেন না। তো এরকম ভাব থাকতে হবে যে আমি এমন কোনো জায়গায় কি আছে যেখানে আল্লাহ আমাকে দেখছেন না, স্রষ্টা আমাকে দেখছেন না, যেহেতু নেই সুতরাং গুনাহ করা যাবে না। এইভাবে আপনার একটা চিন্তা থেকে গুনাহ থেকে বাঁচা। আরেকটা হলো যে আমি একজন মুসলিম, আল্লাহ তাআলা আমাকে এত উন্নত দ্বীনের অনুসারী করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ দাবি করি, আমি মুমিন দাবি করি, আমার পক্ষে এটা সম্ভব নয়। এভাবে যত ভালো, তারপরে নেককার গুনাহবিহীন যে আল্লাহর নেক বান্দা তাদের সান্নিধ্যে বেশি সময় থাকা, বেশি সময় মসজিদে থাকা, বেশি সময় আধ্যাত্মিক বইপত্র পড়তে থাকা, জিকিরের মধ্যে থাকা, ইস্তেগফার করতে থাকা। একটি বড় উপায় হলো কি, কেউ যদি সদা সর্বদা অপরাধের জন্য আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম পড়তে থাকে, তাসবিহাতে থাকে এবং সেটা সচেতনভাবে পড়ে, তাহলে তার মনের মধ্যে আসবে যে আমি তো এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তা আমি তাসবিহ পড়ছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ছি, আমি এই সময় কিভাবে গুনাহটা করি, আমি এই মুখে কিভাবে আবার মিথ্যা বলি, আমি এই চোখ দিয়ে কীভাবে পরনারীকে দেখি, বা আমি ইস্তেগফার করছি সাথে সাথে আমি পরপুরুষকে কীভাবে দেখি, আমি আল্লাহর কাছে মানে জিকির করছি আবার কিভাবে আমি গানটা শুনি, আমি কিভাবে প্রতারণা করি। এইভাবে কিন্তু জিকিরের দ্বারা, ইস্তেগফারের দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। এরপর হলো যে গুনাহ যদি হয়ে যায় তখন আমি আগেও একটু ইশারায় বলেছিলাম যে কবিরা গুনাহ হলে, যেমন ধরুন আপনার চুরি করা কবিরা গুনাহ, 18টি তো বড় বড় আছে আর মোটামুটি মিলিয়ে 100টি কবিরা গুনাহ আছে। তো এই যে কবিরা গুনাহ হলো, 1 নম্বর হলো যে আল্লাহর সঙ্গে শিরক করা, আর বান্দার হকের মধ্যে হলো মানুষ হত্যা করা, তারপর পিতামাতার অবাধ্য হওয়া, চুরি করা, মিথ্যা বলা, তারপর ওয়াদা ভঙ্গ করা, প্রতারণা করা, তার ফরজ যে বিধানগুলো সালাত, সাওম, যাকাত এগুলি অগ্রাহ্য করা, সালাত আদায় না করা, এটা কবিরা গুনাহ হয়ে যাবে। রোজা রাখা নিয়ম রাখলো না, কবিরা গুনাহ। যাকাত দিচ্ছে না, কবিরা গুনাহ। হজ করেনি, ফরজ হয়েছিল, কবিরা গুনাহ। মানুষের হক নষ্ট করেছে, কবিরা গুনাহ। ভাই বোনের হক দিচ্ছে না, কবিরা গুনাহ। আল গীবাতু, কবিরা গুনাহ। এই যে দুইজন লোক বসলে অনুপস্থিত আরেকজনের বা অনুপস্থিত কয়েক ব্যক্তিবর্গের আলোচনা করা, তার দোষগুলি চলে আসে, সেটা গীবা। এই গীবত হলো কবিরা গুনাহ। এভাবে সামর্থ্য থাকা সত্ত্বেও পাওনাদারে টাকা না দেওয়া, মাতাল্লুল গানি যুলমুন, ইচ্ছা করলেই টাকা দিতে পারে বা চেষ্টা করে দেওয়া উচিত, কিন্তু পাওনাদারকে এসে ঘোরাচ্ছে, কবিরা গুনাহ। পাওনা এমনিতে বাড়িওয়ালারা ভাড়াটেকে কোনো আর্থিক বা কোনোভাবে চাপ দিচ্ছে, এগুলি কবিরা গুনাহ। বা ভাড়াটে বাড়িওয়ালাকে ঠকাচ্ছে, কবিরা গুনাহ। তো আর্থিক, বৈষয়িক, চারিত্রিক, নারী গঠিত যত কবিরা গুনাহ আছে, এর থেকে বাঁচার বা এর থেকে পরিত্রাণের উপায় হলো তওবা। তওবা আগেও বলেছি, আন্তরিকভাবে লজ্জিত হওয়া। মানুষ হত্যা করেছে, অনুতপ্ত হতে হবে। দুর্নীতি করেছে, অনুতপ্ত হতে হবে। চুরি করেছে, অনুতপ্ত হতে হবে। এরপর আর এই কাজটি এক মুহূর্ত করা যাবে না, ছেড়ে দিতে হবে। তৃতীয় হলো ভবিষ্যতে করব না, অঙ্গীকার। আর হলো মানুষের হক আদায় করতে হবে। এখন হলো সগীরা। সগীরা ব্যাপারে আল্লাহ তাআলা একটু সহজ পদ্ধতি দিয়েছে, সেটা কি? আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে বলেছেন যে তোমরা দিনের 2 প্রান্তে সালাত আদায় করো, আবার রাতের 2 প্রান্তে সালাত আদায় করো। তো এই সালাত অর্থাৎ আপনার দিনের তরাফাইন নাহার
হলো ফজর এবং আসর, এইভাবে রাতে হলো মাগরিব এশা। তো এই যে সালাহ আদায় করলে আপনার কি হবে, তোমাদের ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, এই নেক আমলগুলি বা সালাত, সাওম, তেলাওয়াতুল কোরআন, জিকির, তাসবিহ, ইস্তিগফার, এগুলির দ্বারা সগীরা গুনাহগুলো মাফ হবে। কোরআনের দলিল আছে কি, যেটা আমি শুরুতে পড়েছিলাম যে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় বলেছেন যে তোমরা যদি বড় গুনাহগুলো থেকে বিরত থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদের দোয়ায়, নামাজে এবং তার কাছে প্রার্থনার কারণে আল্লাহ বলেন আমি তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিব এবং নুদখিলকুম মুদখালান কারীমা, কবিরা গুনাহবিহীন এবং আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে হয়ে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয় ইমানের সাথে, আল্লাহ তাকে সম্মানিত এক আশ্রয়ে তিনি আবাস দিবেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য আরও কিছু সুযোগ আমাদেরকে কোরআনের মাধ্যমে ঘোষণা করেছেন। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, যে কেউ যদি কবিরা যে গুনাহগুলো এবং ফাওয়াহিশ অশালীন অশ্লীল গুনাহগুলো থেকে বাঁচে তাহলে আল্লাহ তাকে বা অন্য গুনাহগুলো মাফ করে দিবেন। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কবিরা গুনাহ উল্লেখ করেছেন যেগুলি হাদিসে কোনো হাদিসে একসঙ্গে এসেছে। যেমন একটা বলেছেন, 1 নম্বর কবিরা গুনাহ হলো তাদউ লিল্লাহি নিদ্দান, যে আল্লাহর সাথে আল্লাহ সমকক্ষ বা সিজদা গ্রহণ করার যোগ্য, রুকু গ্রহণ করার যোগ্য, ইবাদত করার যোগ্য আর কেউ আছে মনে করলে বা কাউকে ডাকলে এটা কবিরা গুনাহ। এভাবে নিজের সন্তানকে অভাবের ভয়ে হত্যা করলে, ভ্রূণ হওয়ার পরে, প্রাণ হওয়ার পরে কবিরা গুনাহ। অন্য মানুষকে হত্যা করলে কবিরা গুনাহ। তারপর মানে অন্য পরনারী, প্রতিবেশী হোক বা অন্য নারী, তার সম্ভ্রম নষ্ট করলে কবিরা গুনাহ। এভাবে আল্লাহ তাআলা আরও কিছু বিষয় কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, জুমা আল জুমাতু ইলাল জুমা ও রমাদানু ইলা রমাদানা মুকাফিরাতুম মা বাইনাহুন, যে নামাজগুলি একটির পর অন্য নামাজের মধ্যবর্তী যে সগীরা গুনাহ সেগুলির মোচন করে দেয়। এভাবে একটি জুমার পর সপ্তাহের যে সগীরা গুনাহগুলো এই পরবর্তী জুমার নামাজ সেগুলি ক্ষমা কারণ হয়। 1 রমজান থেকে আর 1 রমজান পর্যন্ত সগীরা গুনাহগুলো রমজানের রোজা রাখা এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। কি ইদাজতানাবাল বা ইদাজতুনিবাল কাবায়ের, ইদাজতানাবাল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে লোকটি বেঁচে থাকে তাহলে এই সুযোগটি আসবে। আর যদি সে বেপরোয়া সগীরাও করছে আর কবিরাও করে চলেছে, কোনো পরোয়া নেই, এই আখিরাতে ভয় নেই, আখিরাতে ভাবনাও নেই, তাহলে কিন্তু এই সুযোগটা সে পাবে না। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্টভাবে কিছু সুযোগের কথা বলেছেন। এক হাদিসে এসেছে, মা মিন ইমরিন মুসলিমিন তাহদুরুহু সালাতুন মাকতুবাতুন, যে কোনো মুসলিম ব্যক্তি, নারী হোক পুরুষ হোক, তার সামনে যখন নামাজের ওয়াক্ত হাজির হবে তখন যদি সে ফায়ুহসিনু উদু আহা, উত্তম রূপে উদু করে এবং খুশু আহা ও রুকু আহা, সুন্দরভাবে সে সালাতের কিয়াম, রুকু, সিজদা পালন করে আদায় করে, তাহলে কানাত কাফারাতুন লিমা ক্বাবলাহা মিনাজ যুনুবি মা লাম ইউতি কাবীরাতান। কবিরা গুনাহ না করে থাকলে এর পূর্বের সগীরা গুনাহগুলো এর কারণে মাফ হয়ে যাবে। এভাবে আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনা হুমা, এক হাদিসে আছে যে এক উমরা করার পর কোনো ব্যক্তি পরবর্তী আরেকটি উমরা করলে মধ্যবর্তী সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ থাকলে ক্ষমা চাইতে হবে। আমরা দেখি কি রমাদানের যে হাদিস আছে মুত্তাফাক আলাইহি হাদিস, সেটি হলো কি যে সিয়ামু রমাদান কাফারাতুন লিমা বাইনাহুন। অন্য জায়গায় আছে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশায় রমাদানের রোজা রাখবে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। এখানে
ওই কিতাব বুখারীর হাসিয়াতে আছে সগায়ের মানে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ যেগুলো মানুষের হক নষ্ট করেছে, ব্যভিচার অথবা দুর্নীতি অথবা চুরি অথবা ডাকাতি অথবা রাহাজানি অথবা মিথ্যা অথবা প্রতারণা, জালিয়াতি, ভেজাল মিশ্রণ করেছে, এগুলির জন্য তওবা করে ছেড়ে আসতে হবে এবং সেটা আন্তরিকভাবে হলেই, ছেড়ে আসলেই, বাস্তবে আল্লাহর রিপোর্টে রেকর্ডে পাওয়া গেলেই সেটা মাফ হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দ্বারা আরও উৎসাহিত করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا عائشة إياكِ ومحقرات الذنوب فإن لها من الله عز وجل طالبا। সাবধান, আয়েশাকে নবীজি বলেছেন সাবধান, তুমি ওই গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ এগুলো আল্লাহ তাআলা অসন্তুষ্টি ডেকে আনে। আমাদের একজন মহান ইমাম হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই পাপ গুনাহকে তিনি 4 ভাগে পরিচিহ্নিত করেছেন। 4 ভাবে 4 ধরনের গুনাহ হয়ে থাকে। একটা বলেছেন যে মালাকিয়া, ব্যাখ্যা দিয়েছেন যে এমন গুনাহ যেগুলো রুবুবিয়াত অর্থাৎ আল্লাহ তাআলার যে হক সেটিকে ক্ষুণ্ণ করে। যেমন কোনো ব্যক্তি কুফরি শিরিকের আতিশয্যে সে নিজেই নিজেকে রব দাবি করে ফেলল। যেমন ফিরআউন এক পর্যায়ে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, নাউযুবিল্লাহ এই কথা বলে ফেলেছিল। তো এরকম কোনো কেউ হয়তো বলে, কেউ বলে না, কিন্তু এরকম যারা, এটাও তো একটা গুনাহ। এটাকে বলা হয়েছে যে আল্লাহর সাথে নিজেকে বা অন্য কিছুকে শরীক করা বা কাছাকাছি নিয়ে যাওয়া, এই বিষয়গুলি অহংকার, প্রতাপশালী, সর্বোচ্চ পরাক্রান্ত, ইবাদত পাওয়ার হকদার ইত্যাদি দাবি করা, এগুলো শিরকের মানে চূড়ান্ত পর্যায়ের একটি স্তর। এই গুনাহ কবিরা এটা করা তো যাবেই না। যদি কখনো কারো মনে আসে, সে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে সিজদায় পড়ে থেকে থেকে সে এটা ক্ষমা করিয়ে নিতে হবে। দ্বিতীয় প্রকার গুনাহ হলো শয়তানিয়া, যেগুলি শয়তানের প্ররোচনায় মানুষ করে থাকে। শয়তানি শক্তি মানুষের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে আছে। আল্লাহ রাসূলও বলেছেন যে শয়তান মানুষের ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, রক্তের রন্ধ্রে সে চলাফেরা করতে পারে। এই জন্যই কুরআনুল কারীমের শেষ সূরা, আমরা যে সূরা নাস পড়ি, সেখানে কিন্তু আছে যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে মানে আল্লাহ যিনি মানুষের রব, যিনি মালিক, সেই মহান প্রভুর কাছে আমরা পানাহ চাই খান্নাসের প্ররোচনা থেকে। খান্নাস, এখন খান্নাস কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। খান্নাস হইল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, অন্তরের মধ্যে কুশিক্ষা দেয়, অন্তরের মধ্যে গুণারুষ্কানি দেয়। সেটি মিনাল জিন্না, জিনদের দ্বারা হতে পারে, মানে যেটা শয়তান অদৃশ্যভাবে আমরা দেখি না। শয়তান মানুষকে বিপদগামী করে, শয়তান মানুষকে ব্যভিচারে ঠেলে দেয়, শয়তান মানুষকে চুরিতে উদ্বুদ্ধ করে, শয়তান মানুষকে খারাপ ব্যবসায় ঠেলে দেয়। আরেকটা হলো অন্ডাস, মানুষের মধ্যে আছে। এই জন্য সূরা আরাফে কিন্তু এটা আছে যে সূরা নামে যে আপনার শায়াতিন আল ইনসি ওয়াল জিন, যে মানুষ শয়তান, জিন শয়তান। তো মানুষ শয়তান কারা? যারা মানুষকে সন্ত্রাসী বানায়, খুনি বানায়, ডাকাত বানায়, চোর বানায়, ভেজাল সৃষ্টিকারী বানায়, মন্দ ব্যবসায়ী তৈরি বানায়, এরা শয়তানের অংশ, কোরআন বলছে। তো এই যে শয়তানি শক্তির দ্বারা কি কি হয় মানুষের মধ্যে? হিংসা, বিদ্বেষ, অবাধ্যতা, শত্রুতা, ধোঁকা, প্রতারণা, ষড়যন্ত্র, আল্লাহর অবাধ্য হওয়ার নির্দেশ ইত্যাদি, বা গুনার কাজকে সওয়াব বলে বা জায়েজ বলে পেশ করা, গুনাহকে সুশোভিত দেখানো, এগুলি। তারপরে দ্বীনি কাজের মধ্যে, শরীয়তের আমলের মধ্যে বেদাত ঢোকানো, রুসুমাত ঢোকানো, বিভিন্ন গুমরাহি, যে একদল বেরিয়েছে যে কোরআন মানে না, হাদিস মানে, এটা আরেক শয়তানি। বা কেউ বলেছে যে আমি শুধু কোরআন দিয়েই চলবো, হাদিস মানি না, হাদিস অস্বীকারী, এরাও আরেক শয়তানি শক্তির দ্বারা পরিচালিত। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানছে না, তারাও আরেক শয়তানি শক্তির দ্বারা এরাও আপনার পরিচালিত। এভাবে যে কাজগুলো আল্লাহ এবং রাসূলের হাতে, সেগুলি সে নিজে মনে করলে তাহলে গুনাহ। এভাবে ইসলামের কোনো মূলনীতি, কোরআনের কোনো আয়াতকে, কোরআনের কোনো বিধানকে অস্বীকার করলে সে এরকম কুফরি। এই হলো একটা শ্রেণী। তৃতীয় একটি শ্রেণী
আল্লামা ইবনুল কাইয়িম চিহ্নিত করেছেন, সেটা হলো বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, হাত্তাজাউজ, মানে সীমার বাইরে কোনো কিছু করা। একজন মানুষ ক্ষমতা পেয়েছে কিন্তু সে ক্ষমতা অপব্যবহার করা। একজন মানুষ অর্থ উপার্জন করে, এমন হয়েছে যে সীমার বাইরে করার জন্য সে প্রতারণা বা মিথ্যার আশ্রয় নিচ্ছে। একজন বৈধ ব্যবসায়ী করছে কিন্তু সে অতি মুনাফা করছে। এই যে অতিরিক্ত মুনাফা, অতিরিক্ত মানে ক্ষমতা ব্যবহার, এগুলি যে বাড়াবাড়ি হয়ে থাকে, তারপর দুর্বলের উপর জুলুম করা, মিথ্যার আশ্রয় নেওয়া, মানুষকে গুজব দিয়ে বা কোনো অসৎ উপায়ে মানুষকে আপনার সন্ত্রস্ত করা, এগুলি সীমালঙ্ঘন যদি হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকটা কাজের যে সঠিক নিয়ম আছে সেই নিয়মে বেশি করা। এগুলির ব্যাপারে আবার আধুনিক যারা ইসলামী স্কলার তারা বলেছেন যে যে পরিমিত খাবার গ্রহণ, এটা হলো সুন্নাহ। বেশি খাওয়া দাওয়া করলো, এটা তো সীমালঙ্ঘন। এভাবে কেউ বেশি ঘুমালো, স্বাভাবিক যে 6-7 ঘন্টার বেশি সুযোগ পেয়ে ঘুমাতেই থাকলো, এটাও ক্ষতি। কেউ বেশি ভ্রমণ করলো, এটাও ক্ষতি। কেউ 24 ঘন্টা লেখাপড়া করলো, এটাও ক্ষতি। কেউ একেবারেই ঘুমালো না, এটাও ক্ষতি। মানে কোনো ক্ষেত্রেই সীমালঙ্ঘন করা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে ভালোবাসেন না। চতুর্থ প্রকার হলো বাহিমিয়া। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ঠিক করেছেন যে বাহিমিয়া হলো যে পশুসুলভ কিছু আচরণ মানুষের মধ্যে সৃষ্টি হয়। সেগুলি পশুরা যে কাজগুলি প্রকাশ্যে করে, পশুরা খাবার নিয়ে বা খাদ্য সংগ্রহে, খাদ্য খেতে যা করে মানুষের জন্য উপযুক্ত নয়, মানুষ যদি সেগুলি করে। কিছু হলো যে যেটা উনি বলেছেন যে লজ্জাস্থানকে কেন্দ্র করে, অর্থাৎ অশ্লীল কাজ, যেগুলো পশুদের জন্য মানানসই কিন্তু মানুষের জন্য বেমানান। তো এই পশুসুলভ যে আচরণ বা আসক্তি, সেখানে কিছু আছে আপনার শারীরিক অপরাধ, কিছু হয়ে থাকে আচরণগত অপরাধ, কিছু হয়ে থাকে আপনার অন্তরের থেকে কৃপণতা, কিছু আছে যে অতিরিক্ত ভীরুতা, কিছু হয়ে যায় অস্থিরতা, কিছু হয়ে যায় আপনার খুব মানুষের প্রতি রাগ বেশি। এগুলিও পশুর থেকে মানে মানুষ শিখে। তো এগুলি থেকেও বাঁচতে হবে। এবং আমাদের গুনার যে বাকি স্তরগুলো আছে, যেগুলো আমরা কবিরা গুনাহ বলে একসঙ্গে আলোচনা করেছি, সেগুলি আবার ইমামরা কয়েক ভাগে ভাগ করেছেন। একটা হলো শিরিক ও কুফর, সবচেয়ে বড় গুনাহ, যেখান থেকে শুধু তওবা করলে হবে না, তওবা করে এসে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে, আবার যথাযথভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে মনে বিশ্বাস করে, মুখে উচ্চারণ করে, এর দাবি পূরণের অঙ্গীকার করে আবার আসতে হবে। যদি কেউ কুফরি করে, শিরিক করে, এভাবে আপনার যে কাজগুলো কুফরি শিরিকের পর্যায়ে নয়, কিন্তু সাবউল মুহলিকাত, ধ্বংসকারী 7টির মধ্যে একটি, মানুষ হত্যা করা, ব্যভিচার করা, মিথ্যা বলা, ওয়াদা খেলাফি করা, পিতামাতা আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া বা মা বাবাকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। একজন মানুষ সারা জীবন নামাজ কালাম করেছে কিন্তু মা বাবাকে কষ্ট দিয়েছে, তারা কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই লোক জাহান্নামী। কারণ আল্লাহ রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক সাহাবী জিজ্ঞেস করেছেন যে মা হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক কী? নবীজি বলেছেন পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। তাহলে বোঝা গেল পিতামাতা অবাধ্য হলে এটা এরকম একটা কবিরা গুনাহ। তো এই ব্যাপারে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে। তারপর গুনার আরও কিছু স্তর ইমামগণ আলোচনা করেছেন। এগুলি হলো যে কুফরির পর্যায়ে নয় কিন্তু গুমরাহি, এগুলির বিদআত। বিদআত কি? যে শরীয়তের অংশ মনে করে কোনো একটি কাজকে করা যা আসলে শরীয়তের অংশ নয়, এরকম ইবাদতের অংশ মনে করে করা যা আসলে ইবাদত নয়। অথবা সহজভাবে বললে যে কাজটি মানে শরীয়ত সম্মত বা ইসলামী কাজ মনে হয়, আবার সাহাবায়ে কেরামের যুগে এর উপকরণ ছিল কিন্তু সাহাবায়ে কেরাম এর জমানা অর্থাৎ আল্লাহ রসুল যাওয়ার পরে আরও 120 বছর পর্যন্ত কেউ এই কাজটি করেন নাই। এরকম কোনো কাজ যত ভালোই হোক সুন্দর হোক, এটা করলে বেদাত।
যে কাজটি করার মতো ব্যবস্থা তাদের ছিল, যেরকম একটা অনুষ্ঠান পর্ব পালন করার ব্যবস্থা তাদের ছিল, যেরকম একটা গরু জবাই করার ব্যবস্থা তাদের ছিল, যেমন একটা খানার আয়োজন করার ব্যবস্থা তাদের ছিল, কিন্তু আল্লাহ রসুল এবং তার পরবর্তী সাহাবায়ে কেরাম এটি কখনো করেননি, পাওয়া যায় না। তাহলে এটা যদি শরীয়তের অংশ মনে করে করা হয় তাহলে বেদাত। আর শরীয়তের অংশ নয়, এমনি অন্য কাজের মধ্যে যদি গুনাহ হয় সেটা গুনাহ, সেটা অন্য জিনিস। আচ্ছা, পাপের আরেকটা ভাগ করা হয়েছে যে অন্তরের পাপ। অন্তরের মধ্যেও কিছু অ্যাকশন আছে যেগুলো গুনাহে রূপ লাভ করে। যেমন মনে মনে কেউ আপনার কল্পনা করছে যে আসলে কি আখেরাত আছে, আসলে কি কবর আযাব হবে, হ্যাঁ, বা আল্লাহ কি আছেন, কেমন আছেন, এই যে সংশয়, এটা কিন্তু মনে মনেই করছে, মুখে বলছে না, কিন্তু এটা গুনাহ। কোরআনে এদেরকে বলা হয়েছে মুরতাব, সংশয়বাদী, যে আল্লাহ নিয়ে, পরকাল নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব নিয়ে, কোরআনের শ্রেষ্ঠত্ব নিয়ে, বা কোরআন আমাদের জন্য অবিসংবাদিত অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ, এসব নিয়ে যদি সংশয় থাকে এটা অন্তরের পাপ। এখান থেকে তওবা করে আসতে হবে। অন্তরে আরও কিছু পাপ আছে, যেমন অহংকার করা, অহমিকা, দম্ভ, মুখে বলা অথবা না বলা, আচরণে প্রকাশ করা, অহমিকা, দম্ভ, অহংকার, এটা একেবারে সার্বজনীন রোগ। কিছু মানুষ এটা অর্থবিত্ত হলে, ক্ষমতা হলে, কোনো দিক থেকে সে সমাজ অগ্রসর হলে এটা করে। আপনি বলছেন যে এই অন্তরের দেহের যেই পাপাচার, এর পাশাপাশি অন্তরেরও কিছু পাপাচার আছে, এই উভয় থেকেই আমাদের বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আর যদি কোনো মানুষের জীবনে পাপ হয়ে যায় তাহলে তওবা ইস্তেগফারের মাধ্যমে সেটাকে রিকভার করার, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আর আমি 1 মিনিটে শিরোনামগুলি বলে ফেলি। আর কিছু গুনাহ চিহ্নিত করা হয়েছে, যে হক আদায়ে গাফলতি করা, কিছু আছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন সে এটা স্বীকার করে না, স্বাস্থ্য, শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, স্বাধীনতা, ঈমান। তারপরে আরেকটা অধ্যায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে কেউ যদি সগীরা গুনাহ বা ছোট গুনাহ মনে করে অব্যাহতভাবে করতে থাকে তাহলে এটা আবার কবিরা হয়ে যায়, কবিরাতে পরিণত হয়। যেমন ধরুন সুন্নত নামাজ, সে সুন্নত নামাজ তো না পড়লে শাস্তি হবে না, যোহরের সুন্নত, ফজরের সুন্নত, কিন্তু সে এটা 3 দিন একটানা ছাড়ে, তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। তাহলে মুহতারাম, আপনি আমাদের বলছিলেন পাপাচারের কারণ ও করণীয় সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আমিন। আল্লাহ, জীবনে বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, দিনে রাতে, আলোতে অন্ধকারে আল্লাহ আমাদের মাধ্যমে কিছু গুনাহ হয়ে গেছে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের সব ধরনের গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহ, আপনি আমাদের জীবনকে পাপ মুক্ত করে দিন, আমাদের আমলনামা পাপ শূন্য করে দিন। আল্লাহ, আমাদের পাপাচারকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহ, বাকি জীবন পাপ মুক্ত থাকার তৌফিক আপনি দান করুন। ইয়া আল্লাহ, গুনাহের কাজ করা আমাদের জন্য আপনি কঠিন করে দিন, নেক কাজ করা আমাদের জন্য সহজ করে দিন। যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো ইবাদত আমল, তা করার তৌফিক দান করুন। যা কিছু গুনাহের কাজ, অকল্যাণকর, তা থেকে বেঁচে থাকার তৌফিক আপনি দান করুন। আল্লাহ, আমাদের জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন, আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের কাজে বরকত দান করুন, আমাদের আল্লাহ জীবন সম্পদের মধ্যে আল্লাহ আপনি ভরপুর বারাকাত দান করুন। ইয়া আল্লাহ, আপনার রহমতের কোলে আমাদের ঠাই করে দিন। আল্লাহ, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে আপনি সুন্দর করে দিন। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন, আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আরো ভালো করে দিন, দুনিয়ার থেকে আখিরাতের জীবনকে আরো সমৃদ্ধ এবং পরকালে বাদশাহী জীবন আমাদের দান করুন। আমিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি,
নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন প্রিয়জন যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ বসুন্ধরা গ্রুপ আল্লাহ এই দিনের এই খেদমতগুলো করছে আল্লাহ, এখানে আল্লাহ টিভি অনুষ্ঠানে যে ধর্মীয় প্রোগ্রামের পৃষ্ঠপোষকতা করছেন, অর্থ ব্যয় করছেন, আল্লাহ এর প্রতিদান আপনি তাদেরকে দান করুন। বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলোকে আপনি সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করুন, সবাইকে হেদায়েতের উপর উঠিয়ে দিন। আল্লাহ আমাদের রিজিকের প্রশস্ততা দান করুন, যার যা অভাব সে অভাব দূর করে দিন, যার যে শূন্যতা সে শূন্যতা দূর করে দিন, মনের কোণে সঙ্গোপনে লুকিয়ে রাখা সমস্ত নেক আশাগুলো পূরণ করে দিন। ইয়া রাব্বাল আলামিন আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করুন, এই দেশকে দুর্নীতিমুক্ত করে দিন, এদেশের অর্থনীতির গতি আপনি সচল করে দিন, এদেশের মানুষের শুভ বুদ্ধির উদয় ঘটিয়ে দিন, পরস্পর হানাহানি মারামারি আল্লাহ কাটাকাটি ছেড়ে ভাই ভাই হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নেক আমলের উসিলায় কালিমায়ে তাওহীদের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।